আরআরবি নার্সিং সুপারিনটেন্ডেন্ট বা আরআরবি প্যারামেডিক্যালের যে সমস্ত পরীক্ষাগুলো এই কদিন আগে হলো 28 থেকে 30 তারিখের মধ্যে, সেইগুলোর অ্যান্সার কি পাবলিশ হয়ে গেছে এবং স্কোর কার্ড একটা প্রভিশনাল দেখা যাচ্ছে। তো এরকম একটা স্কোর কার্ড তোমরা হয়তো অনেকেই পাওনি, বেশিরভাগ 90% লোকজন পাওনি। তো এরকম স্কোর কার্ড কত কি পেয়েছো, কটা কারেক্ট হয়েছে, কটা ভুল হয়েছে, এরকম যদি পেতে চাও তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। এবং অ্যান্সার কি কীভাবে দেখবে, যারা দেখতে পারছো না তারা জানতে পারবে। র্যাঙ্ক কত হচ্ছে সেটাও জানা যাবে। র্যাঙ্কের কার্ডটা আমি এখানে দিইনি, এটা স্কোর কার্ডটা দিয়েছি শুধু। এবং এখানে আমার কিছু ডিটেলস আছে, সেগুলোকে আমি হাইড করে নিয়েছি। তো এরপর দেখা যাক যে কিভাবে তোমাদের দেখতে হবে। ঠিক আছে, তো চলো দেখিয়ে নিচ্ছি। প্রথমে তোমাদেরকে হোয়াটসঅ্যাপে চলে আসতে হবে এবং হোয়াটসঅ্যাপে এসে এখানে তোমাদেরকে সার্চ করতে হবে, এই আপডেটস অপশানে এসে সার্চ করতে হবে এই আমার চ্যানেলের নামটা, কোয়েরি অ্যাবাউট নার্সিং। এটা চলে আসবে বা এটা লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো। এটাতে ঢুকেই দেখতে পারবে প্রথমেই দুটো লিঙ্ক দেওয়া আছে। প্রথম লিঙ্কে টাচ করবে। প্রথম লিঙ্কে টাচ করলে তোমাদের ক্রোম ব্রাউজার খুলে যাবে, যে কোনো ব্রাউজার খুলে যাবে এবং সেখানে তোমাদের ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ এবং ক্যাপচা কোড দিয়ে লগ ইন করতে হবে। ক্যান্ডিডেটের রেজিস্ট্রেশন নাম্বার কোনটা? রেজিস্ট্রেশন নাম্বার হচ্ছে যেটা দিয়ে তোমরা অ্যাডমিট ডাউনলোড করেছে, যেটা দিয়ে তোমরা সিটি ইন্টিমেশন দেখেছিলে এবং যেটা হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্মের নিচে হচ্ছে দেওয়া থাকে, MPM এরকম টাইপের দেওয়া থাকে, PMNX এরকম দিয়ে শুরু হয়। ঠিক আছে, তারপর কিছু সংখ্যা থাকে, সেটা এখানে দেবে, ডেট অফ বার্থ দেবে, ক্যাপচা কোড দেবে, লগ ইন করবে। ঠিক আছে, তারপরে স্টেপটা আমি দেখাচ্ছি। এই স্টেপটা তোমরা করতে পারবে না, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। ঠিক আছে, যেভাবে দেখাচ্ছি ভিডিওতে সেইভাবে করবে। র্যাঙ্ক জানতে পারবে, স্কোর কার্ড জানতে পারবে, সব কিছু জানতে পারবে, যেটা অন্যান্য কোনো ভিডিওতেই হয়তো আজ এখন অবধি পাওনি। ঠিক আছে, এরকম লগ ইন করার পরে পোস্ট অ্যাপ্লাইড এবং ক্যান্ডিডেট ডিটেলস আর ডান দিকে অল লেখা আছে। তো এখানে পোস্ট অ্যাপ্লাইড অপশানে চলে যাবে। পোস্ট অ্যাপ্লাইড অপশানে চলে যাওয়ার পর নিচে কি আছে সেটা দেখাচ্ছি তোমাদেরকে কিভাবে কি করবে। এখানে পোস্ট অ্যাপ্লাইড অপশানে গেলে যাদের আসছে না তারা অল অপশানে যাবে, ডান দিকে অল অপশান আছে, সেখান থেকেও করা যাবে। তো পোস্ট অ্যাপ্লাইড অপশানে গেলাম। পোস্ট অ্যাপ্লাইড অপশানে যাওয়ার পরে এরকম নিচের দিকে এরকম দেওয়া আছে, দেখবে অ্যাকশনের নিচে ভিউ বলে একটা অপশান আছে, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, এখানে ভিউ অপশানে যাব। ভিউ অপশানে যাওয়ার পরে ক্যান্ডিডেটের ডিটেলস আছে, ক্যান্ডিডেটের রেসপন্স আছে আর ক্যান্ডিডেটের অবজেকশন আছে। মানে তুমি এই অ্যান্সার কি যেগুলো ওরা অ্যান্সার দিয়েছে সেটাকে চ্যালেঞ্জ করতে পারো, তোমার যদি মনে হয় কোনো উত্তর ওরা ভুল দিয়েছে। এরপর ক্যান্ডিডেটের রেসপন্সে যাব। ক্যান্ডিডেটের রেসপন্সে গেলেই তোমার পুরো পিডিএফটা চলে আসবে, যেটা তোমরা প্রিন্ট করে নিতে পারবে। যে তুমি যে পরীক্ষা দিচ্ছ সেখানে উত্তরগুলো দেখা যাবে। কীভাবে দেখিয়ে দিচ্ছি একটু দেখো। এই ক্যান্ডিডেটের রেসপন্সের নিচে এরকম ক্লিক হিয়ার অপশানটাতে টাচ করতে হবে, এই ব্লু কালারের লেখাটাতে হিয়ারটায় টাচ করলেই ওটা চলে আসবে। দেখাচ্ছি তোমাদেরকে, দেখো হিয়ার অপশানে চলে এসেছি। এরকম একটা ইন্টারফেস খুলে গেছে। এখানে ক্যান্ডিডেটের ডিটেলসগুলো আমি হাইড করার জন্য এরকম করে নিচ্ছি, জুম ইন করে নিয়েছি, জুম আউট করে নিয়েছি। এখানে প্রিন্ট অপশানে গেলেই এটা প্রিন্ট হয়ে যাবে, মানে তুমি অ্যান্সার কিটা পুরো ডাউনলোড করে নিচে দেখতে পারবে। এরপরেও আরও কী কী প্রসেস আছে, কীভাবে র্যাঙ্ক দেখবে, স্কোর কার্ড দেখবে, সব অন্য প্রসেস আমি দেখাচ্ছি, পরপর দেখতে থাকবে। এখানে আমি প্রিন্ট অপশানে যাব। প্রিন্ট অপশানে গেলেই আমার পিডিএফটা সেভ হয়ে যাবে, বা এখান থেকে তোমরা মিলিয়ে দেখে নিতে পারো। প্রিন্ট অপশানে যাওয়ার পরে আমার এরকম একটা সেভ অ্যাজ পিডিএফ অপশান আসবে, এখানে আমি সেভ করে নেব। জিনিসটাকে আমি পুরো সেভ করে নিলাম। সেভ করার পরে এই জায়গাতে চলে আসবে। এরপরে স্কোর কার্ড দেখার জন্য কি করতে হবে? স্কোর কার্ড দেখার জন্য এদিকে 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটের নিচের দিকে যাবে, দেখো শেয়ার অপশান আছে, এই শেয়ার অপশানে টাচ করবে। শেয়ার অপশানে টাচ করার পরে এখানে দেখো একটা কি অপশান আছে, এই যে এখানে কপির অপশান আছে বা কপি লিঙ্ক বলে একটা অপশান থাকবে। তো এটাকে কপি করে নিলাম আমি। কপি করে নেওয়ার পরে আবার আমাকে সেই হোয়াটসঅ্যাপে যেতে হবে, আবার আমাকে সেই হোয়াটসঅ্যাপের লিঙ্কে যেতে হবে। দেখো ওই লিঙ্কটা কপি করার পরে আমি এখানে চলে এসেছি আবার এই হোয়াটসঅ্যাপে। দেখো প্রথম লিঙ্কটা দিয়ে আমি নিজের কপিটা ডাউনলোড করলাম বা ওই লিঙ্কটা কপি করলাম। লিঙ্কটা কপি করে তুমি কোনো একজনকে পাঠিয়ে রেখে দেবে, তাহলে বারবার দেখতে পারবে। এরপর মার্কস ক্যালকুলেটারে আমি যাব। মার্কস ক্যালকুলেটারে গেলাম সেকেন্ড লিঙ্কটাতে, এখানে মার্কস ক্যালকুলেশন করতে পারবে। র্যাঙ্ক গুরুজি এটা একটা অফিসিয়াল ওয়েবসাইট, এখান থেকে তুমি তোমার র্যাঙ্ক জানতে পারবে, তোমার স্কোর কার্ড জানতে পারবে। এখানে আমি অ্যান্সার কি এর যে ইউআরএল, এটা অনেকে বুঝতে পারছে না কি জিনিস। ইউআরএলটা হচ্ছে ওই যেটা কপি করলাম সেটা হচ্ছে ইউআরএল। এখানে আমি সেটাকে পেস্ট করে দেবো। পেস্ট করার পরে সিলেক্ট ক্যাটাগরি তুমি যে কাস্ট থেকে বিলং করো সেটা সিলেক্ট করবে। আমি এখানে ওবিসি বি সিলেক্ট করলাম। এরপরে আমি জোন হিসেবে এখানে আমি যেহেতু আরআরবি কলকাতা করেছি, তাই আরআরবি কলকাতাকে আমি এখানে চুজ করে দিলাম। কলকাতা চুজ করার পরেই ধরো এখানে আমি সাবমিট করলাম। সাবমিট করার পরে কি আসছে সেটা দেখাচ্ছি। সাবমিট করার পরেই তোমাদের দেখো নিচের দিকে ওই স্কোর কার্ডটা চলে এসেছে, যেটা আমি তোমাদেরকে ভালোভাবে দেখাতে পারছি না, কারণ হচ্ছে তোমাদের এখানে যে ক্যান্ডিডেটটা আমি দেখছি তো তার একটু প্রাইভেসির ব্যাপার আছে, ওই জন্য আমি এটা দেখাচ্ছি না, তার যে
কত পেয়েছে বা কি, সেই স্কোরটা এখানে চলে আসবে। ওটা সাবমিট করলে স্কোর কার্ডটা চলে আসবে। আর র্যাঙ্ক দেখার জন্য কি করতে হবে, এরপর র্যাঙ্ক দেখার জন্য আবার এটাকে নিচের দিকে স্ক্রল করবে, দেখাচ্ছি তোমাদেরকে। নিচের দিকে স্ক্রল করার পরে এখানে দেখো নো ইয়োর র্যাঙ্ক, নো ইয়োর র্যাঙ্ক এখানে আছে, ঠিক আছে। নো ইয়োর র্যাঙ্ক, এই নো ইয়োর র্যাঙ্কে টাচ করব। নো ইয়োর র্যাঙ্কে টাচ করার পরেই দেখতে পারবে দেখো এখানে র্যাঙ্কটা চলে আসছে। এখানে 3 রকমের একটা র্যাঙ্ক আসছে। একটা হচ্ছে ওভারঅল র্যাঙ্ক, মানে এই জায়গাতে এসে কতজন এখন অবধি দেখেছে। এখন টোটাল 2167 জন টোটাল দেখেছে, তার মধ্যে 365 র্যাঙ্ক, এই যে যার আমি দেখছি অ্যান্সার কিটা তার হচ্ছে 365 র্যাঙ্ক। শিফট র্যাঙ্ক মানে এ যে শিফটে এক্সাম দিয়েছে, ধরো ফার্স্ট শিফটে এক্সাম দিয়েছে, ফার্স্ট শিফটে 716 জন এখানে এসে চেক করেছে তার র্যাঙ্কটা। তো এটা হচ্ছে র্যাঙ্কটা কীরকম, এই র্যাঙ্কটা হচ্ছে 4-5 দিন পরে চেক করবে, মানে প্রত্যেকে এসে এসে নিজের ওই ইউআরএলটা দেবে, তবেই এই যে ক্যান্ডিডেটের টোটাল সংখ্যাটা এটা বাড়তে থাকবে। মানে যত বেশি জন দেখবে তত বেশি র্যাঙ্কটা তোমরা বুঝতে পারবে। কিন্তু স্কোর কার্ডটা একদম জেনুইন। স্কোর কার্ড তোমাকে ক্যালকুলেট করতে হবে না যে কটা ঠিক গেলো কটা ভুল গেলো দেখি তাহলে আমার বেরোবে, এত নেগেটিভ করতে হবে এই পজিটিভ করতে হবে, এরা ডিরেক্ট ক্যালকুলেট করে দিয়ে দিচ্ছে। এখানে স্কোর কার্ডটা একটু উপর দিকেই আছে, দেখাতে পারবো, কিন্তু আমি দেখাবো না, কারণ যেহেতু এই যে, ঠিক আছে। তো এটা শিফটের র্যাঙ্ক, আর এটা হচ্ছে ক্যাটাগরি র্যাঙ্ক। এটা ওবিসি ক্যাটাগরি, তার জন্য ওবিসি ক্যাটাগরিতে কত র্যাঙ্ক সেটা দিচ্ছে। তো এইভাবে তোমরা চাইলে তোমাদের স্কোর কার্ড, তোমাদের র্যাঙ্ক সব কিছু দেখতে পারবে। এটা অবশ্যই করে রাখবে, তাহলে এখান থেকে তুমি 2-3 দিন পরে র্যাঙ্কটা জানতে পারবে। যদি এটা না করে রাখো তাহলে কিন্তু র্যাঙ্কটা জানতে পারবে না। তাই প্রত্যেককে বলবো নিজের স্কোর কার্ড দেখার জন্য এবং র্যাঙ্কটা দেখার জন্য এটা করে রাখো। নিজের স্কোর কার্ড পেয়ে যাবে, কোনো ক্যালকুলেট করতে হবে না। তারপরে তোমরা নিজের যে পিডিএফটা ডাউনলোড করলে অ্যান্সার কি এর, সেটা তোমরা ভালোভাবে দেখবে, কোনো কিছুতে উত্তর ওরা ভুল দিয়েছে কিনা সেটা অবজেকশন করবে। অবজেকশন করার প্রসেস আমি পরে বলে দেবো। ওই যে পাশে অবজেকশন অপশন ছিল না, সেখান থেকে অবজেকশন করা যায়, সেটা নিয়ে আমি পরে একদিন ভিডিও দিয়ে দেবো 2-3 দিন পরে। তো তাড়াহুড়োর কিচ্ছু নেই, নিজের রেজিস্ট্রেশন আইডি ভালো করে দাও, ডেট অফ বার্থ ভালো করে দাও, সাবমিট করো, পিডিএফটা ডাউনলোড করো, সেই লিঙ্কটাকে কপি করো। ইউআরএল কীভাবে কপি করতে দেখিয়ে দিয়েছি। থ্রি ডটে গিয়ে এই যে এখানে শেয়ার অপশান, এই থ্রি ডটে গিয়ে শেয়ার অপশানে গেলেই এখানে ইউআরএলটা কপি হয়ে যাবে। কপি হওয়ার পরে সেকেন্ড লিঙ্কে গিয়ে এরকম চলে আসবে, এখানে স্কোর কার্ড তোমরা দেখতে পারবে, আর হচ্ছে র্যাঙ্ক তোমরা দেখতে পারবে। তো এই ছিল সম্পূর্ণ ভিডিও। যদি তোমাদের একটু হেল্পফুল মনে হয় অবশ্যই জানিও, আর কমেন্ট সেকশনে জানাও কে কোন জোনে কত পেয়েছো, তাহলে একটা বোঝা যাবে। আমি একটা পোস্ট করছি ইউটিউবে বা টেলিগ্রামে, 2 জায়গাতেই, কে কোন জোনে কত মার্কস পেয়েছো, তাহলে বুঝতে পারবে কতটা কি কাট অফ যাবে বা কতটা কি সিলেকশন হওয়ার একটা চান্স আছে। ঠিক আছে, প্রত্যেকে কমেন্ট করো, তাহলে সবার মার্কসগুলো দেখে দেখে অন্তত একটা আন্দাজ করা যাবে কবে কি সিলেকশন হবে বা কার কী হওয়ার কথা। তবে এই মার্কস দেখে কোনো ডিপ্রেসড হওয়ার কিছু নেই, এই মার্কস দেখে আবার নাচ করারও কিছু নেই। কারণ হচ্ছে এই মার্কসটা চেঞ্জ হবে। কীরকম চেঞ্জ হবে সেটা আগের ভিডিওতে আমি বলেছি, যে আরআরবিতে নর্মালাইজেশন হয়, নর্মালাইজেশন কীভাবে হয় সেটাও বলেছি আগের ভিডিওতে। আগের ভিডিও যারা দেখোনি দেখে নিতে পারো। নর্মালাইজেশন হবে, নর্মালাইজেশন হওয়ার পরে তোমাদের আসল মার্কসটা আসবে। তোমরা অবজেকশন করবে, কিছু অপশান ওরা ইচ্ছে করে ভুল দেয় যাতে টাকা কামাতে পারে, ওই যে অবজেকশন করার জন্য 50 টাকা করে লাগবে পার কোশ্চেনে। তো কিছু ইচ্ছে করে ওরা ভুল দেয় যাতে ওরা কিছু টাকা কামাতে পারে। তো তোমরা অবজেকশন করতে পারো, আশা করি নাম্বার বাড়বে যদি ঠিকঠাক দিতে পারো। যাই হোক, দেখো এখন এটাই ফাইনাল মার্কস না, এটা আবার বাড়বে কমবে, নর্মালাইজেশন হবে, পার্সেন্টাইল স্কোর আসবে, তারপরে সিলেকশন হবে। এখন ধরে রাখো 1-2 মাসের ব্যাপার এটা। যাই হোক, সবাই দেখে নাও কার কেমন কি হলো, জানিও কমেন্ট সেকশনে কেমন কি হয়েছে তোমাদের। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন এক ভিডিওতে। টাটা।